ঘুরলে ফিরলেও আপনি আনন্দিত হবেন। যেমন আপনার একটা চৌকস সুন্দর চেহারা বিশিষ্ট সুন্দর একটি ছেলে কিংবা মেয়ে, নাতি কিংবা পোতা কিংবা নাতনি আপনার সামনে যদি 5 বছর 4 বছরের বালক বালিকাগুলি হেলে দোলে চলে ফিরে ঘুরে ফিরে আপনি তার সাথে কথোপকথন করে যেমন আনন্দিত হন, জান্নাতের মধ্যে ওই চিরকিশোরদের আদান প্রদান, হাঁটা চলা, ওঠা বসা দেখেও আমি আপনি বাপ মা আত্মীয় স্বজন রক্তের সম্পর্কিত যেন আনন্দিত হব। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওই চিরকিশোরদেরকে দিয়ে এই খেদমতে একটু উপভোগ্য করে গড়ে তুলবেন জান্নাতীদের আনন্দ এবং উপভোগ বাড়ানোর জন্য। আরো অনেক কারণ এখানে থাকতে পারে, কিন্তু সেই ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাননি। কারণ তিনি বলে দিয়েছেন সূরা ওয়াকিয়ার একাধিক আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আর নবী সেটা বিবরণ দিয়ে দিয়েছেন যে জান্নাতীরা জান্নাতের মধ্যে যা কল্পনা করবে সামনে হয়ে যাবে। তাই খাদিমদার কখন আনবে ওটা পরের ব্যাপার। জান্নাতি যদি আশা করে আমার সেই নাবালক বাচ্চাটা নাতিটা আজকে একটু খাদিমদারি করুক তবেই কেবলমাত্র হবে, তবে ওটা জান্নাতীদের ইচ্ছার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। তবে চিরকিশোর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। তবে মনে রাখবেন তারাও যে চিরকিশোর হিসেবে তাদের মনোবাসনা পূরণ করতে পারবে না এমনটা নয়। তারা জান্নাতি, তারা যাহা চাইবে তাহা পাবে, তারা যাহা চাইবে না তাহা পাবে না।